সিরাজগঞ্জের শস্য ভান্ডার খ্যাত দেশের বৃহত্তম চলনবিল অঞ্চলে প্রাচীন ঐতিহ্য ধানের গুলা আজ প্রায় বিলুপ্তের পথে। এই অঞ্চলে কৃষকের ধান রাখার জন্য ধানের গুলা তেমন আর চোখে পড়ে না। আগে কৃষক বলতে গোয়াল ভরা গরু, পুকুর ভরা মাছ ও গুলা ভরা ধান এমন প্রবাদ বাক্যে পরিণত হতে চলেছে। অতীতে গ্রাম বাংলা সমৃদ্ধ প্রতীক ধানের গুলা এখন বিলুপ্ত প্রায়। আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে কৃষি ক্ষেত ও কৃষকের ঐতিহ্যবাহী ধানের গুলা। অতীতে গ্রাম অঞ্চলের অধিকাংশ কৃষকের বাড়িতে ধান মজবুত রাখার জন্য বাঁশ, বেত ও কাদা দিয়ে তৈরি করা হতো গোলাঘর। এরপর তার গায়ের ভিতরে ও বাহিরে বেশ পুরু করে মাটির আস্তরণ লাগানো হতো। চোরের ভয়ে এর মুখ বা প্রবেশ পথ রাখা হতো বেশ উপরে। এক সময় সমাজের নেতৃত্ব নির্ভর করত কার কয়টি ধানের গুলা আছে এই হিসাব কষে। শুধু তাই নয়, কন্যা ও বর পক্ষের বাড়ি ধানের গুলার খবর নিত উভয় পক্ষের লোকজন, যা এখন শুধু কল্প কাহিনী। গোলাঘর দেখা যেত অনেক দূর থেকে। গোলাঘর নির্মাণ করার জন্য বিভিন্ন এলাকার আগে দক্ষ শ্রমিক ছিল। এখন আর দেশের বিভিন্ন জেলা শহর থেকে আসা গোলা নির্মাণ শ্রমিকদের দেখা মেলে না। তারা বাড়িতে এসে বাঁশ দিয়ে তৈরি করত ধানের গুলা। কাজ না থাকায় এখন তারা বিভিন্ন পেশায় বেছে নিয়েছে। এই গুলা ছিল সম্ভ্রান্ত কৃষক পরিবারের ঐতিহ্য। যে সময় ভাদ্র মাসে কাদা পানিতে ধান শুকাতে না পেরে কৃষকরা ভেজা আউশ ধান রেখে দিত গোলা ভর্তি করে। গোলায় শুকনো ভেজা ধানের চাল হতো শক্ত। কিন্তু সম্প্রতি রাসায়নিক সার ও কীটনাশকের আধুনিক কালের লাঙ্গল যেন উল্টে পাল্টে দিছে গ্রাম বাংলার চালচিত্র। গোলায় তোলার মতো ধান আর তাদের থাকে না। গোলার পরিবর্তে কৃষকরা ধান রাখা শুরু করেছে আধুনিক গুদাম ঘরে। নতুন প্রজন্মের কাছে গোলাঘর একটি স্মৃতিতে পরিণত হয়েছে। বাস্তবতা বড়ই নিষ্ঠুর। আগামী প্রজন্মের কাছে গোলাঘর একটি স্মৃতিতে পরিণত হয়েছে। আধুনিক গুদাম ঘর ধান চাল রাখার জায়গা দখল করেছে। ফলে গোলাঘরের ঐতিহ্য হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলা থেকে।